বরগুনায় দোকানে ঢুকে সমন্বয়ক পরিচয়ে এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে। শনিবার রাত 10টার দিকে বরগুনার পৌর শহরের বিবি সড়কের একটি কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে সকল ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ফেলেন। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, বরগুনা শহরের বস্ত্র ব্যবসায়ী জসিমের শিশু সন্তানের সঙ্গে ধাক্কা লাগে ইয়াসমিন তানিয়া নামের এক পথচারী নারীর। এতে জসিমের শিশু সন্তান ছিটকে পড়ে যায়। খাবার কিনতে যাইতেছে তখন একটা মহিলা আছে দ্রুত তার একটা বড় বাচ্চা নিয়ে আমার বাচ্চাটার গায়ে বাজাইয়া অনেকখানি সিটে ফালাই দিয়েছে। ঠিক আছে, তাদের বাচ্চাটার দৌড়ে যে খুলেছে, মহিলাটা সহানুভূতি দেখায় নাই যে আসলে বাচ্চাটা পড়ে গেছে বা এরকম। ঠিক আছে, আমি আপনি কি দেখে হাঁটতে পারেন না, ছোট বাচ্চার ফালাই দিলেন। ঠিক আছে, উনি আবার আমার এই প্রশ্ন করে আপনি দেখে হাঁটতে পারেন না, মানে একটা উচ্চবাচ্য কথা। তারপর তার ছেলে নাকি তাকে জানাইছে সামান্যকার দাবি করে বা সামান্যকার। এখানে বস্ত্র সমিতির লোক ছিল, মুরব্বীরা। ঠিক আছে, তাদের উপর থেকে আমারে সভাপতি সেক্রেটারি ছিল, তাদের উপর থেকে আমারে যথাযথ প্রকৃতভাবে মার শুরু করে। এ নিয়ে জসিম এবং ওই নারীর মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি বস্ত্র ব্যবসায়ী সমিতির নজরে আসলে তাৎক্ষণিক সমাধানের জন্য উভয় পক্ষকে ডাকেন বস্ত্র ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। লেডিস পয়েন্ট দোকানের এই ভদ্রলোক তার বাচ্চা নিয়ে রাস্তায় হাঁটতেছিল। কথিত এক মহিলা তার সাথে তার বাচ্চার গায়ে ধাক্কা লাগার পরে ওখানে উচ্চবাচ্য কথাবার্তা হওয়ার পরে ওনারা কি কথাবার্তা দুজনের সাথে হয়েছে সেটা আমাদেরকে না জানাবার আগেই ওনারা কিছু ছেলেপেলে নিয়ে এখানে আসছে, অন্তত কত 15-20 জন ছেলে নিয়ে এখানে উত্তেজিতভাবে দোকান বন্ধ করে দেবে। আমার পরিচয় দিলাম যে আমি বস্ত্র ব্যবসায়ীর সেক্রেটারি, দীর্ঘদিন যাবৎ আমি এটা পরিচালনা করে আসতেছি। যে কোনো সমস্যা হোক না কেন আপনি আমাকে বলেন, আমি এটার উপযুক্ত সমাধান দেব। যে বিচার হয় সেই বিচার করব। ওনার এক ছেলে এবং আরও এক ছেলে আমার গদিতে লাফ দিয়ে উঠে ওনার বেদম মারধর শুরু করে দিয়েছে। দুইজন তো পাইছি, দুইজন যারা এখানে মারধর করছে তারা সমন্বয়ক দাবি করছেন। আমরা চাচ্ছি যদি ব্যবসায়ীদের সাথে কোনো অন্যায় করা হয়, সে যে রাজনৈতিক সংগঠনের লোক না হোক না কেন, আর যে সমন্বয়ক হোক না কেন, আর যে জুলাই যোদ্ধা হোক না কেন, এটাকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নিতে হবে আইন প্রকার সংস্থাকে। কোনো বিচারের ক্ষেত্রে যেন কোনো বৈষম্য না হয়। এ সময় সেখানে সমন্বয়ক পরিচয়ে লোকজন নিয়ে উপস্থিত হন ইয়াসমিন তানিয়ার ছেলে সিনহা রহমান। উভয় পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে সিনহা ব্যবসায়ী জসিমের উপর হামলা করেন। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফেলে।